হ্যালো ভাইয়েরা, আজ পাতাসাটা জাতের বিয়ে হইল। শালা পাতাসাটা গ্রুপের এমন নিকৃষ্ট খারাপ জাতের মধ্যে একটা ছিল, এ কল্পনা করা যায় না। নাম ওর সুহাগ, বুঝছেন? এ পাবনা জেলায় বাড়ি। শালার বেটা আমার সাথে পাতাসাটা গ্রুপে খালি বিনা দাওয়াতে এইখানে ওইখানে খায়া বেড়াইল। জীবনে কোনোদিন এই দাওয়াত দিয়ে এমনিতে খায় নাই। এই টাকা পয়সা তো দেয়ই নাই, ওটার কথা বাদে দিলিম। এই মনে করেন যে মোরা ধরা এই ফকির মিসকিন খাওয়াইনে যেরকম ব্যবস্থা করে না, এই সেই পাতা আচাটা গ্রুপ, আমরা সেই পাতা আচারা গ্রুপের সদস্য ছিলাম। এই বেটা শালা সুহাগ, শালা বিশাল বড় দেহ, বিশাল বড় পেট। এখানকে মাঝে চল খাইতো, একটু কমই খা। না, 10-12 জনের খাবার একবারে খাইতো। কে রে, তোর 10-12 জনের খাবার একবারে খাওয়া লাগবে? কম করে খা না। খাওয়ার সময় খুব খাইতো, পরের কাজে মরা ধরার তা তো টাকা দেওয়া লাগতো না, এমনি খাইতো। আর বিয়ে হইলে ওই যে হাজাম হোলকাটা না, ওই হাজাম হাজাম হইলে সে কোনো কথাই নেই। ওই তো কি মনে করেন যে দাওয়াত দিছে হামাক, আমি যাইতে আসি 500 চাচা চল একটু খাই আসি। টাকাটা নাই তুই দিব নু, আমি নাই কিছু ভাগ দেবো না। এই যদি দেই মনে করেন 500 টাকা, এই সমুদ্রের চাল কি করতো, কোথাও আমি 200 টাকা দেবো না, তুই 300 টাকা। তো আমিও দেখতাম যে আমার কিছু টাকা কম যাইতেছে, যাই 500 টাকার ফোনে যদি 300 টাকা দিয়ে খায় আসা যায়, নিয়ে যেতাম। যাইতো যাই, আমি যদি খাইতাম 5 পিস গোস্ত, ও খাইতো 10 পিস। আর দইয়ের কথা তো কওয়াই যাবে না। আমি যদি খাই 1/2 কেজি, ও খাই 3 কেজি। এই হালার ভিতরে যে খাওয়া খায়, সেই খাওয়া খায়। এই শালা একটু কম করেও খাইতো না, 200 টাকা দিয়ে 700 টাকার খাবার খাই আসতো। বাড়িওয়ালাকে একবার সাবা করে দিত, উল্টো করে দিত একবারে, ঠেকা ঠেকি নাই, কোনো কুপাইতো। আর বেশি খাওয়ার জন্য কি করতো জানেন? এ মুখে একটু লবণ ছিটিয়ে খাইতো, এই লেবু একটু কামড়াইতো, ঢং জানতো, খাওয়ার ঢং জানতো। এই পাতা চাটা জাতের গতকালকে বিয়ে হয়েছে, আজকে ওর বাড়ি খাওয়া ছিল, মেয়ে পক্ষের লোকজন এসে খাইলো। শালা আমি তো জায়গায় জায়গায় ডাকি নিয়ে নিয়ে যা খাওয়াইতাম। কে রে, তোর কি একটা বড় আমার কথা মনে হইল না যে আমার এই চাচাটা আছে, ভাতিজা মানুষ বিয়ে করতেছি, আমার এই চাচা ডাক দিয়ে নিয়ে এসে কটা খাওয়াই। সম্পর্কেও আমার ভাতিজা, বুঝছেন? কতটা কইতে ভুলে গেছিলাম। কেব করে পরিচয় দেবো কোন, তো কেব করেই মনে থাকে। কে রে শালার বেটা, তোর বিয়ে হইলো, তুই কি একটা বার আমাকে বলতে পারতো না যে চাচা আমার বিয়ে হচ্ছে, কতই না পাতা চাটা গ্রুপে তোমার সাথে যা খাইছি। আখাও বাজার জীবনে নয় কোনোদিন খায় নাই। শালার বেটা 5 যা বহুত খাইতে পারছো, আর নিজের বিয়ে, আর হে হামাক আমাকে এই চাচা মানসিক বাধ্য তুই বিয়ে করলি, খাওয়ার সুযোগটা কিন্তু করে দিলি না। সে দুঃখ দুঃখ নাই থাক, নাই খাইলাম। কেড়ে বেটা শালা, তোর বউ দেওয়ার দায়িত্ব তুই দিতে পারতি না, তাও দেয় নাই। মাঝে যে এমনটা মেজাজটা খারাপ হয়, মনটা সেই খারাপ আজকে, বুঝছেন? সেই খারাপ। শালা গেছে শ্বশুর বাড়ি, ভালো মন্দ ঠেলবে। একটা আবার ফোন দিয়ে কবিল না, চাচা এতে খাচ্ছি, তোমার লাগে পকেটে 2 সাইডে তুলে থাও না, তুমি আসলে পরে খাও না। সেটা কথার কর কোনো সুযোগই নেই। সে নিজে খালি ঠেলবে পারলে ভালো। পেটও দিছে একখান আল্লাহ, গুদানের মতো পেট, খালি খায় আর খায়। এ বিলে বেটা ছেলেরা চুপ কর, মনের দুঃখ কবির লাগতেছি, তাও তার মাঝখানে তোর আঙুল সাজায় দিছে। দেখেন দেখেন, 2 বেটা শালা গাছে উঠেছে, গাছে উঠে কি লাগাইছে। এই শালারা সোহাগের চাইতেও বাঞ্চত, পাতা চাটা গ্রুপ সোহাগের চাইতে বাঞ্চত। এই দেখেন, এবারে শালারা এরম বেমান, নিজে সাদাইয়ের পারলেই ভালো। দেখো কি ভাবছো দাইতেছে। থাই অত পুরুষ দিয়ে ধ্যান লাগবে না, গাছে নামো। একটা বেটা ছল আর একটা মেয়ে ছল মনে আছে। বুঝছি, ব্যাপারটা বুঝছি। থাক গে, ও কথা নাই, বাদে থাক। এই এই যে পাতা চাটার কথা কই সোহাগ, সারা জীবন খাই আসলো আমার পাশে পাশে যায়, মরা ধরা সব কত জায়গায় খাইছি। এই দেন কথার মধ্যে আবার নাম আঙুল সদায় দিল। কিরে সমুদ্রের কুত্তরা, নামবু গাছতে নামবু। কেরে তোর গোষ্ঠী চইতেছে, দাঁড়া দাঁড়া, নাম 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 করতেছি নাম।
যাও কে হুমন্দির হ্যাঁ যাও যাও কে আসো। আল্লাহ হুমন্দির কুত্তা মনের কষ্টটা খুলে কবিরও দিল না। আইসে জ্ঞানজাম সদাই। তো যেটা কইছিলাম শোনেন, এই শালা আচ্ছা সোহাগ্যা, এই শালা তোর বিয়ে হইল, শালা কি কব কন কি কব, 40 জায়গা পাতা চাটা করে বিয়োগ খাওয়াইছি, আর তোর বিয়ে হইল, আর তুই আমাকে একবার ডাক দিয়ে খাওয়ার কথা কইতেও পারলি না। তোর এত ইতিস্তবোধ হলো, এতই লজ্জায় বাজলো, হ্যাঁ চাচা কয়টা খাইলি তোর কমিয়ে যাইতো, হ্যাঁ তোর দাওয়াতের লোক একজন বাদ পড়ে যাইতো। থাক খালার কথা, গাই যে দিন দিন লয়, ওই যে যেদিন তোর বিয়ে ফুরে যাবো, খাওয়া শেষ হয়ে যাবো, তখন ঠিকই আমার পিছনে লেজ লাইতে লাইতে আসতে হবে। তখন ওই বিনা দাওয়াতে আমার পিছনে নিয়ে তোরে খাওয়াবো না, মনে থাকিস। শালা খাবার যাক, জীবনে মনে হয় খাই নাই ফকন্নির পুত। যা খাওয়ার খাইছিস, এবার বিয়ে খাওয়া খা, নিজের মরা খাওয়া একবারে খা, আমার সাথে আর জীবনে খাইতে হবে না, মনে রাখিস। হুমন্দির কুত্তা কোনে করে শালা কি না খাওয়াই খাইতো, আর এত বড় একটা অনুষ্ঠান করলো, শালা আমার দাওয়াত দিল না। আহারে এ শালা তুই যে গরু নিয়ে এসে বাইরে তুইছিল, গরুর মাংস না খাওয়ালো, মনটা তো আমার গরুর মাংসের ভিতর যা ছিল, তুই গোস্ত না দিল, গরুর গোস্তর ভিতর থেকে আমার মনটা বাই করে দে, তাও দিল না। আবার এই ধই বললো, গন্ধটা কত সুন্দর আসছিল রে, কি ঘিরান, আহা মনে হচ্ছে এখন আবার শুকতেছি, কি দুধের দইয়ের গন্ধ বাতাসে। ওই ওদের যেখানে মানে দই দুধ জাল দিল, আমি ওই আড়ালে যায় বসেছিলাম, একটু ঘ্রাণ শুকলাম। তো দাওয়াত তো দেয় নাই, খাইতে তো পারবোই না, একটু গন্ধ গন্ধ শুকিয়েই চুপচাপ থাকে, কি আর করার। সেই শালার বেটারা খালি গন্ধই শুকাইল। দইয়ের ভিতরে তো মন যা ছিল রে, কেউ করে দইগুলো খাইছে রে, বলতে না বলতে জিভে জল চলে আইছে। এই শালার বেটা সেটাও বন্ধ খাইতে দিল না, হ্যাঁ আমার মনটা শুদ্ধ খাইয়া ফেলাইছে। রাখাউয়া রাক্ষস, জীবনে মনে খায় নাই শালার পেটক সার, একটা ওরা মানে কইলেও না। আরে থাক থাক, না দিলে থাক, খা একাই খা, একদিন আমারও আসবো। আমি যখন আবার বিয়ে করবো, এখন তো করছি, আবার যখন বিয়ে করবো তখন শালার পথে দাঁত দেবো না, একাই খাবো। আসবো ঠিকই আসবো, ফকির নিয়ে ঠিকই আসবো, দাঁত না দিলে কি। আইসে পিছু পিছু আইসে ওই মুরব্বী করে আড়ালে বসে খাবো, পালারতে বসে খাবো, বেলা যা দেখলি করে ওই বুড়ে করে বসে পড়ছি, খায়া ফেলাইছি। তাছাড়া আর কি, একটু পাতা ছাটা বেশি ছিল। দেখুন ভাই দেখুন, এই যে গেট সাজাইছে, এই যে প্যান্ডেল, সোজা টাকা খরচ করছে, এগুলো খরচ করার কি দরকার ছিল? এমনি মানুষজনে ডেকে নিয়েছে খাওয়াইতো কিছু, আর সাথে আমাকে একটু দাওয়াত দিত না। শালা খাওয়ার যাক, শালা খাওয়া খালি মানসিটা খাইতে পারে, মানসিরে খাওয়াইতে পারে না। আমি ওর একটা মাত্র ক্লোজ ফ্রেন্ড চাপা ছিলাম, আমাকে একটা বারই করতো, তাও করলো না। একটা মনে করে খুলে না যাই, তাও খাওয়ার সময় যা ঘুরে আসতাম, দেখে আসতাম, খাই আর না খাই দেখে আসতাম, তাও করলো না। স্বার্থপর একটা শালা ফকিন্নির পথ, কি মাদার চোদে একটা, চিন্তা করে দেখছেন? শালা বেশি মগের বলে একটা, রাগে আমার মাথা জ্বলতেছে, কি আর কব, মনে হচ্ছে পিরানটা খুলি একবার বকা বাজিয়ে করি। একটা বার দাঁত দিল না, চিন্তা করা যায় কারের সাথে এতদিন ঘুরছি, কারে দাগে নিয়ে দাওয়াত খাওয়াইছি। ওই যে সেদিন কেউ বাজার থেকে আসার পথে এই একটা লোকের মরা খাওয়াচ্ছে, সে দেখে আমি তো যেতে চালিয়ে নি না, আমাকে ছাড়ি না, এ আয় আয় আমরা খাইয়া যাই, আয় কেউ চিনবো না, আয়। সে যাবই না, তাই নিয়ে সে নিয়ে যায়, সে খাওয়াইলো, দুইজনে খাইলাম পরেরটা। আর আজ নিজের বিয়ের বেলায় আজকে আর একবারও ডাকলো না, জোর করে তো ডাকলো না, মুখ দিয়েও করলো না যে কা আইসে খাইয়া যাস।
দিন পাওয়া গেছে, বুঝছেন ভাই, দিন পাওয়া গেছে, এসব লোক দিন পাওয়া গেছে, এই জন্য আর ডাকে নেই। দিনই যদি না পাইতো তাহলে ঠিকই দেখতো, কইতে আয় কয়টা খাওয়া যায়। তো পাতা চাটের গোষ্ঠী মারি, পাতা চাটা গ্রুপ, থাক তোর এতে খাই থাক, দেখে নে মনে কয়দিন তুই এরম ভাবে থাকতে পারো। শালা 40 বছর পাতা চাটা গ্রুপে খাওয়া বেড়াইছি, আর লাস্টে আমার খাবারের দাওয়াতে পড়ে না। হ্যাঁ, দেখে নে মনে থাক, কত খাইতে পারোস দেখ মনে। দরকার চাল কল নিয়ে কালকে পিকনিক করবো, তাও ওরে দাওয়াত দিব না। দরকার মানুষের ঘরের মুরগি চুরি করে নিয়ে এসে খাবো, পাতা চাটা গ্রুপ।